এ দেখছি খুব সহজে মুখ খুলবে না। তোমরা সারা বাড়িটা খুঁজে দেখো, যাও। যাচ্ছি স্যার, যাচ্ছি। স্যার কিছু নেই স্যার। ওই যে ওই দিকটা দেখো ভালো করে। হ্যাঁ স্যার। করুন, ভেতরে কোনো সাপ নেই স্যার। কথাটা তো বিশ্বাস করুন, কেউ আপনাকে ভুল খবর দিয়েছে স্যার। কোনো সাপ নেই স্যার, দয়া করে আমার কথাটা শুনুন। কিছু নেই স্যার। কোথায় পাবেন? আমাদের বাড়িতে কোনো সাপ নেই স্যার। দয়া করে আমার কথাটা শুনুন স্যার একবার। আওয়াজ না করে এদিকে আয়। বিশ্বাস করুন স্যার, ওনারা কারা? আমার কথাটা বিশ্বাস এখানে করুন কি স্যার। হচ্ছে? কিছু পেলে? কেউ আপনাকে পাইনি মিথ্যে স্যার। খবর দিয়েছে, ভুল খবর দিয়েছে স্যার, বিশ্বাস করুন। আরে? আমাদের বাড়িতে কোনো আচ্ছা, সাপ ওনারা নেই এখানে কি স্যার। খুঁজছেন একটু বলো। আরে স্যার, তুই এখানে সাবধানে থাকবি। আমি আসা পর্যন্ত কোথাও যাবি না। তোর ভরসা নেই, কথা দে আমায়। যা যা যা, এর ভেতরে ঢুক। কোথাও কিছুই তো দেখতে পাচ্ছি না। কিছু পেলে নাকি? না স্যার, সব জায়গায় খুঁজে দেখলাম কিন্তু কিচ্ছু পেলাম না। স্যার সবকিছু খুঁজেও তো কিছু পাওয়া গেল না স্যার। এই মেয়ে, এদিকে এসো তো। আমার বাচ্চা মেয়েটাকে ডাকছেন কেন স্যার? স্যার, সাপটা কোথায়? এখানে কোনো সাপ নেই। সত্যি কথা বলো, না হলে আমি তোমার বাবা মাকে জেলে পুরে দেব। তাই বলো, সাপ কোথায়? সাপ নেই। সাপটা কোথায় বলো, বলো। সাপটা কোথায় আছে বলবে না তো? তাই ওর বাবা আর মাকে জেলে ঢুকিয়ে দাও। নিয়ে চলো ওদের দুজনকে। এই কি দেখছো কি তোমরা? ওদের দুজনকে টেনে নিয়ে চলো। চলো চলো চল চল বলছি, চল ছাড়ো আমাকে, ছাড়ো। চল দয়া করে আমার চল ধরোকে, ছাড়ো, চল চল বলছি। আরে, এই এই মুখ বন্ধ কর। একে এই এই চুপ চলো, চুপ চলো, চল বলেছে, চলো। ছেড়ে দিন স্যার। ওকে এই, এই, কোনো কথা শুনবো না। চল চল চালিয়ে চলো কে। এই আরে আমার কথাটা চল চল আমাদের সাথে। আরে, আরে চল কোনো সাপ নেই, বলছে। স্যার।
চল আরে কি হচ্ছে নাকি চল চল এই নিয়ে চল চল আর ধরো দিকে ধর চল 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 বলছি চল আমাদের সাথে থানায় চল আগে কোনো কথা শুনবো না চল চল আগে থানায় চল তারপর কথা শুনবো নিয়ে আয় ওদেরকে। চল চল নিয়ে আয়। কোনো কথা শুনবি না তোমরা কেন ওদেরকে ধরে নিয়ে যাচ্ছ? এখানে কি সাপ দেখতে পেয়েছো? এখানে যে সাপ আছে কে বলেছে তোমাদের? প্রশ্ন করার কেউ নেই ভেবেছো নাকি? আমি ওদেরকে এখান থেকে নিয়ে যেতে দেব না। এই অফিসারকে ভয় দেখাচ্ছ? একেবারে শেষ করে দেব। জঙ্গল থেকে সমস্ত ঘাস পাতা নিয়ে এসে নিজে বৈদ্য বলে গ্রামের লোকেদের ঠকাচ্ছ? ভেবেছো কেউ তোমার চালাকে বুঝবে না? হ্যাঁ, ওদের সাথে তোমাকেও ভেতরে ভরবো। এই! আমরা এখানে আমাদের মতন পুজো সেবা ঠাকুর নিয়ে আছি। কেন বিনা কারণে কষ্ট দিচ্ছ? জঙ্গলের চোরেরা গাছ কেটে বিক্রি করে দিচ্ছে, ওদেরকে তোমরা ধরতে পারছো না? শিকারীরা বনের প্রাণীদের হত্যা করছে, সেটা বন্ধ করতে পারছো না? যেটা তোমাদের কর্তব্য সেটাই করো, যে কাজের দরকার নেই সেটা করছো। আপনি জঙ্গলের রক্ষক হতে পারেন, কিন্তু আমি জঙ্গলের দেবীর আরাধনা করি। আমি রেগে গেলে আমাকে থামাতে পারবেন না। শান্ত থাকলে শান্ত স্বভাবের, কিন্তু রেগে গেলে উগ্রচণ্ডী, পুড়ে ছাই হয়ে যাবেন। কি দাদা, সাপ ধরতে পারলেন? ওখানে সাপটাপ কিছু নেই স্যার, আপনাকে কেউ মিথ্যে বলেছে। দেখুন, আপনাকে তো আমি বলেইছিলাম সাপটাকে ধরে পূজারি আর তার ফ্যামিলি সমেত পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য, আর আপনি খালি হাতে চলে এলেন। কি আর বলবো স্যার, আমরা তো ওদেরকে জিপে তুলতে যাচ্ছিলাম স্যার, কিন্তু এক মহিলা এসে যেভাবে তাকালো আর এমনভাবে সব কথা বললো, কেমন একটু ভয় পেয়ে গেছিলাম স্যার। ওই মহিলার সামনে আমরা আর কিছুই করতে পারলাম না স্যার। কি দাদা, আপনি এইভাবে ভয় পেলে কি করে বিশ্বাস করব? আপনি কাজটা করতে পারবেন? সরি স্যার, আপনার বলা কাজ আমার দ্বারা হলো না স্যার। আপনি ছেড়ে দিন, আমি দেখে নেব, আপনি যান। ঠিক আছে স্যার। হ্যাঁ যান আপনি। হ্যাঁ, কিছুই পারে না এসে হাজির হয়েছে, শুধু শুধু সময় নষ্ট করে। কি পার্টনার, পুলিশ আর ফরেস্ট ডিপার্টমেন্টকে জড়িয়ে কাজটাকে বেকার টানছো কেন? তুমি একবার বলে দেখো না, আমি এক্ষুনি ছেলেদের ডাকছি, ওরা এক তুড়িতে কাজ শেষ করে ফেলবে। কাজটা তুমি যতটা সোজা ভাবছো, কাজটা ততটা সোজা নয়। আগে থেকে প্ল্যান না করলে ওই পার্বতী বলে মেয়েটার কাছে হেরে যাবে তোমরা। ওই পার্বতীকে পেরিয়ে কোনো কিছু করাই সম্ভব নয়। সবার আগে ওকে আটকাতে হবে, তারপরে অন্য সব কাজ। ওই পার্বতী যতক্ষণ থাকবে ওই চক্র কিছুতেই আমাদের হাতে আসবে না। সেটা পাওয়ার জন্যে
কি করতে হবে সেইটা আগে শুরু করুন। করছি। শোনো, এসবের মানে কি? ওই ফরেস্ট অফিসাররা আমাদের বাড়িতে কি খুঁজতে এসেছিলেন? হ্যাঁ গো লক্ষ্মী, আমিও সেটাই বুঝতে পারছি না। ওনারা যদি খুঁজতে খুঁজতে আমাদের নন্দিনীকে দেখতে পেতেন, নন্দিনীর বিপদের কথা ভেবে আমার খুব ভয় করছিল। পার্বতী আর জঙ্গলের দেবী থাকতে আমরা কেন ভয়টা পাবো? দাদা, হ্যাঁ? দাদা, আপনি কি হলো? ভেতরে আসতে বলবেন না? আসুন। নিন, এটা ধরুন। এসব কেন এনেছেন? সেদিন আপনি আমাকে ওইভাবে সাহায্য না করলে দেবী দর্শন করবার সৌভাগ্য আমার আর হতো না। আর শুধুমাত্র একবার দেবী দর্শনেই আমার ব্যবসা, আমার আত্মীয় স্বজনের অনেক উন্নতি হয়েছে। আমাদের সব কষ্ট একেবারে দূর হয়ে গেছে। এখন আমরা খুব ভালো আছি। আর এইসবের কারণ হলেন আপনি। তাই ভাবলাম যে আপনার সাথে আর মায়ের সাথে একবার দেখা করে যাই, তাই এখানে আসা। আর আপনাদের জন্য সামান্য উপহার সঙ্গে করে এনেছি। আপনি না বলবেন না। পার্বতীমা কোথায় আছেন? আসুন ভেতরে। হ্যাঁ। কি সোনা, কেমন আছো? দেখো, আঙ্কেল তোমার জন্য লাড্ডু এনেছে। নাও মা, ধরো। ওকে নেওয়ার জন্য বলুন না। নাও শোনা। নিন না, আপনিও না, নিন। ঠিক আছে। কি হলো, নিন। আপনি নিন। লক্ষ্মী, যাও গিয়ে কফি নিয়ে এসো। এক্ষুনি আনছি। পার্বতীমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মা, আমার যে কি সৌভাগ্য সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। আপনার দর্শনের পর আমার ব্যবসা খুব ভালো চলছে। আপনার জন্য কিছু নিয়ে এসেছি। আমি কারুর কাছ থেকে কিচ্ছু নিই না। আপনার ভালো হয়েছে বলে আপনি যে উপহার এনেছেন তা আমাকে না দিয়ে কোনো দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিন। তাতে আপনি আশীর্বাদ পাবেন। ওদের আমি অন্য দিয়ে দেব, আপনি এটা নিন। আমার দেওয়ার অভ্যেস থাকলেও নেওয়ার অভ্যেস নেই। ঠিক আছে মা, আমি আপনাকে জোর করব না, কিন্তু একটা মিষ্টি অন্তত খান। না, থাক। মা, রান্নাঘরে আপনার জন্য দুধ রাখা আছে, আনবো? আমি নিয়ে নেব। লক্ষ্মী, লক্ষ্মী।
এ পার্বতী মা আবার কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এর গল্প শেষ। তুই এখানে সাবধানে থাকবি। আমি আসা পর্যন্ত কোথাও যাবি না। তোকে আমি ভরসা করি না, কথা দে আমায়। কুমার, ওকে ধরো। নাও, তাড়াতাড়ি করো। যে কাজে গিয়েছিলে তার কি হলো? সবকিছুই প্ল্যান মতো হচ্ছে। পার্টনার, তুমি বাচ্চাটাকে তুলে আনলে কেন? বিনা কারণে নয়। আমার দেওয়া ওষুধ কাজ করতে একটু সময় নেয়। এবার আমাদের কাজটা ঠিকঠাক শেষ করতে হবে। কোনোভাবে যদি পার্বতী মা জেগে যায় তাহলে আমাদের বাধা দেবে। তখন ওই বাচ্চাটাকে সামনে এনে ওকে আমাদের মতো করে কাজ করাবো। তখন আমরা যা বলবো তাই করবে, বুঝতে পারলে? চলো গাড়িতে ওঠো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো চলো।